আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি নতুন আরেকটা শাড়ি পেইন্টিং নিয়ে আসলাম। তো এই পেইন্টিংয়ে কী কী রং লাগবে সেটা আগে দেখাচ্ছি এখানে। আর যে রং লাগবে সেগুলো আমি আলাদা করে নিয়েছি। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমার এই রংগুলো আমি কোথায় পাই, মানে কোন পেজ থেকে কিনি। আপনারা এই রংগুলো পাবেন হচ্ছে জাফরান বাই জান্নাত পেজে। আমি হচ্ছে পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। আর আজকে আমি যেহেতু টিস্যু কাপড়ে পেইন্ট করব, সেই কারণে আমার সবগুলো রং একদম পাতলা লাগবে। আর আপু আমার রেকমেন্ডেশন অনুযায়ী পাতলা করে রঙগুলো তৈরি করেছেন, এই কারণে আপনারা এটার ঘনত্বটা এখানে দেখতেই পাচ্ছেন, একদম পাতলা করে। আমার অন্যান্য ফেব্রিকে পেইন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমি অনেকটা ঘন করে পেইন্টিং করি। তো আজকে হচ্ছে আমি পেইন্টিংটা করছি একদম সকালবেলা পেইন্টিংয়ের ক্ষেত্রে গতকাল আমি এখানে পাতাটা পেইন্টিং করে রেখেছিলাম, আজকে জাস্ট ফুলগুলো দিব আর বাকি কাজগুলো করব। আর পেইন্টিং শুরু করার সময় আমার তো চা লাগবেই। আর একটা পেইন্টিং শেষ করতে করতে মনে হয় আমি 10 কাপ চা খেয়ে ফেলি। আমার মতো চা লাভার কে কে আছেন আমার প্রোফাইলে দেখি তো, কমেন্ট বক্সে জানান। আপনাদের সাথে একদিন চা আড্ডা হবে ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আমি সবগুলো কালারই যে কালারটা আমার প্রয়োজন সবগুলো কালারই একদম লিকুইডই করে নিয়েছি। তারপরে হচ্ছে পেইন্টিংটা করছি। এখানে একদম হালকা বেবি পিঙ্ক কালারের ফুল দিচ্ছি, ছোট ছোট ফুল। এই প্যাটার্নের ডিজাইন কিন্তু আপনারা আগেও দেখেছেন। এই প্যাটার্নে আমি একটা শাড়ি করেছি, পাঞ্জাবি করেছি, তারপর হচ্ছে অর্গানজা টিস্যু একটা শাড়ি করেছি, তারপর আবার হচ্ছে গাউন পেইন্টিং করেছি। এই প্যাটার্নে আমার অনেকগুলো কাজ হয়েছে। আর এই প্যাটার্নটা আমার একটা ক্লায়েন্ট হচ্ছে আমাদের কাস্টমাইজ অর্ডার করেছিল প্রথমবার ওনার শাড়িতে। এরপরে আলহামদুলিল্লাহ এই প্যাটার্নে অনেকগুলো কাজ করা হয়েছে, আর প্রত্যেকটা কাজই সবাই পছন্দ করেছে। যেহেতু এটা দেখতে খুব গর্জিয়াস লাগে, আর এটার গাউন বা শাড়ির ছবি আমি শেষে দিয়ে দিব, দুইটাই দেখতে অনেক গর্জিয়াস লাগে। কোনো বিয়ের অনুষ্ঠানে এটা পরে গেলে মনে হবে যে অনেকটা গর্জিয়াস একটা ড্রেস। তো আমার হচ্ছে পেইন্টিং করার সময় বারবার ফ্রেম নিয়ে এরকম দৌড়াদৌড়ি করতে হয়, যদি না এই রকম প্যাটার্নের ডিজাইনগুলো হয় আর কি। যে অনেকগুলো কালারের কাজ যখন থাকে তখন দেখা যায় আমি একটা কালার দিয়ে পুরোটা কাজ করে নেই, তখন আমার এই রকম কী বলে ট্রাইপডটাকে নিয়ে এদিক ওদিক শুধু দৌড়াদৌড়ি করতে হয়। আচ্ছা, আমার ফ্লোরের অবস্থা তো দেখতেছেন, নিচে ফ্লোরের অবস্থাটা কিন্তু ভালো না। এই কারণে মনে হচ্ছে যে এই অর্গানজা টিস্যু জামাটার উপরেই, শাড়িটার উপরেই হচ্ছে দাগ। আসলে উপরে দাগ না, এটা হচ্ছে ফ্লোরের দাগ। যেহেতু আমি আগের দিন পেইন্টিং করেছি, আর সেই কারণে হচ্ছে আমার এখানে দাগ একটু দাগগুলো ফ্লোরে লেগে আছে। কারণ আগের দিন রাতের পেইন্টিং তো আমি আর রাতে এগুলো মুছি নাই, সময় পাইনি। আর সকালবেলা উঠেই আবার কাজ ধরে ফেলেছি, এই কারণে প্রত্যেক দিন তো মোছার সময় পাওয়া যায় না, সেই কারণে হচ্ছে একটু দাগ দেখা যাচ্ছে। আপনারা কিন্তু চাইলে সেম প্যাটার্নে, যেমন হচ্ছে এই শাড়ির ডিজাইনটা আমি হাফ সিল্কে করিনি, আমি হচ্ছে সেমি মসলিনে করেছি, তারপরে হচ্ছে সুতিতে মানে আরং কটনে করেছি, আর অর্গানজাতে করেছি, আর হচ্ছে মসলিনে করেছি। আমি এখনও হাফ সিল্কে এটার ডিজাইনটা করিনি। আপনারা চাইলে হাফ সিল্কেও কাস্টমাইজ করে অর্ডারটা করতে পারেন, তখনও এটা এরকম সুন্দর গর্জিয়াস লাগবে আর কি। যাই হোক, আর আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি হ্যান্ড পেইন্ট শিখাই কি না। আমি হচ্ছে হ্যান্ড পেইন্টের কোর্স আছে, আপনারা আমার হ্যান্ড পেইন্টিংয়ের কোর্সে ভর্তি হলেই হচ্ছে হ্যান্ড পেইন্ট পার্সোনালি শেখানো যাবে। এটা হচ্ছে এই ড্রেসটার ফাইনাল লুক, এটা হচ্ছে এটার গাউনটা, আর এটার শাড়ির ছবিটাও আমি অ্যাড করে দিব। আপনারা যে কোনোটাই আমাদের পেজে অর্ডার করতে পারেন, কাস্টমাইজ তো করাই যাবে। আর এটার সাথে ম্যাচিং পাঞ্জাবিও কিন্তু নেওয়া যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।